কত গয়না রে, লক্ষ লক্ষ টাকার গয়না। এত গয়নাগুলো কার রে? আমার বাড়ির গয়না অনেক আছে। আমার বাবা তো খুব বড় লোক ছিল, এখন না হয় আমরা উন্নত হয়ে গেছি। এই আরো সোনা আছে। হ্যাঁ, এই শোন, তুই সব আমাদের দিয়ে যাবি, আর তোর যা যা লাগবে আমরা সব পাল্টে দেবো। হ্যাঁ কিন্তু এখন আমাকে এক জোড়া বালা দেবে বললে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আনছি। এই মালটা কোথায় আছে রে? যেখানে রাখা থাক। ঠিক আছে, দাঁড়া। তুই খুব ভালো রে, খুব ভালো। তোমরাও খুব ভালো, খুব ভালো। শুধু বাজে কাজ করো, এই যা। যদি মাইনেপত্র না পাও তাহলে আমাকে বলি। আমার দাদা একটা লাকি ফাস্ট ফুড সেন্টার করেছে, ওখানে তোমাদের চাকরি দিয়ে দেবো, মাইনেও ঠিকঠাক পাবে। চুপ কর, ফাস্টফুড সেন্টারে কাজ করবে। এই যে নিয়ে এসেছি সোনার বালা। কি বুদ্ধি ওদের! চম্পা কেন যে ওদের মাইনে দিয়ে রেখে দিয়েছে ভগবান জানে। এই নে, ধর। এই তো জেঠিমা সোনার বালা, কিন্তু এতগুলো সোনা সবটাই তোমরা নিয়ে নেবে? ওই কটা সোনার দাম আর কত হবে? তার থেকে এর ওজন বেশি। ও তুই বুঝবি না। যা যা, তুই এটা নিয়ে যা। আচ্ছা বাপি কাকু, কালু কাকু, তোমরা কলা দুটো খেয়েছো? না, খাইনি। দাঁড়াও, এই নাও। দাঁড়াও, তোমারটাও দিচ্ছি। এই নাও, তোমরা কলা খাও, আমি যাই, আমাকে নামিয়ে দাও। যা 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 যা, যা। বোন পেয়েছিস? নিয়ে দাও। এই তো জেঠিমার বালা, পুরো স্কিম হয়ে গেছে। হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। এই চল চল এখান থেকে চল। এই যে চম্পা চামড়ির কাছে গাড়ি আসছে। বোন ধর এটা, এই জমে বালা। ওই তোরা এখানে কি করছিস কি? এই কি হলো কি? ওই ওই বাচ্চাগুলো এখানে কি করছিল? পুরো বস্তির বাচ্চাগুলো এখানে কি করছিল? বাবি কালু, এই কালু বাপি, ওই কালু বাপি, কি? ওই বস্তির সব ছেলেগুলো এখানে এসেছিল কেন রে? বস্তির ছেলে না তো, শুধু রাখি এসেছিল। না না, বাইরে পুরো বস্তি এসেছিল, পুরো বস্তির বাচ্চাগুলো এসেছিল। কি ব্যাপার বলতো? কেসটা কি? কেস? হ্যাঁ কেস। না, শুধু রাখি এসেছিল। এই দেখো কত সোনা। কি এত সোনা? হ্যাঁ, রাখির কার বিয়ে আছে, সেই জন্য এই এত সোনা দিয়ে ও দুটো সোনার বালা খুঁজছিল, আর আমি এই মালগুলো নিয়ে ওই দুটো দিয়ে দিয়েছি। কোন বালা দুটো? ওই যে কালকে পার্টির কাছ থেকে যে দুটো আনলে। উফ, ওই বালা দুটো তো আমি বন্ধনের জেঠিমার কাছ থেকে নিয়ে এসেছিলাম। দেখি দেখি, আরে এ তো ঝুটা সোনা। নির্বোধ ছাগল, ছাগল, তোটা ছাগল বুঝছি আমি। আরে তোদের তো মুরগি বানিয়ে গেল রে। মারছো কেন? মারছি কেন? তোদের মুরগি বানিয়ে এই ঝুটা সোনা দিয়ে আসল সোনা নিয়ে চলে গেল। হ্যালো, কি চম্পা চামলি দাস?
বলেছিলাম না ওই সোনার বালা আমি নিয়ে আসবো। আরে এটা চ্যাটার্জি বাড়ির সোনা, তো সহজে হজম করা যাবে না। এই বন্ধন, তুই কিন্তু সাপের লেজে পা দিচ্ছিস। সাপের লেজে? ও আমি তো জানি আমি সাপের লেজে পা দিচ্ছি, কিন্তু এই সাপের না বিষ নেই। ওই একটা কবিতা শুনেছো না? দাঁড়াও দাঁড়াও, ঠিক করে শোনো। বাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, কত সাপ রেখে যা, এই সাপের চোখ নেই, সিং নেই, রগ নেই, ওঠে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না হুসপাস, মারে না ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত, ওটা হয়ে জানত, মুরগি করা, আমাকে মুরগি করা। এই বাপি কালু, ওঠ ওঠ। ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো। একদিকে চম্পা চামেলি হুমকি দিচ্ছে যে ওকে 5 লাখ টাকা ফেরত দিতে হবে, আমার বালাজোড়া নিয়ে রেখে দিয়েছে। আমার মন মেজাজের যা অবস্থা, আমি কি করে ঘর সংসার সামলাবো? বন্ধন অবশ্য বলছে যে বালাজোড়া ফিরিয়ে আনবে, কিন্তু সোনা একবার ঘর থেকে গেলে কি আর তা ফেরত আসে? তুমি বলো। কি জানি, আমার তো মনটা বড় কুক আছে। হে ভগবান, ভগবান আমাকে উদ্ধার করো, ভগবান আমাকে উদ্ধার করো। ভগবান তো উদ্ধার করতে আসবেন। বন্ধন তুই? হ্যাঁ, ভগবান মানুষ হয়ে আসে। ভগবান মানুষ হয়ে আসে? হ্যাঁ, 10টা অবতার আছে না? তুই 10 অবতারের কথাও জানিস? হ্যাঁ, ওই মন্দিরের সামনে ঠাকুর মশাই বলছিলেন ওই 10টা অবতার সেই 10 জন নাকি এসেছিলেন, আরো আসবেন। আরেকজন আছে। কে? এই যে আমার দাদা। মানে? দেবো? দে দাদা দে। এই যে জেঠিমা, যাবন দিয়ে বাবা, কোথেকে আনলি? হ্যাঁ, কি করে আনলি? বন্ধন, হে বন্ধন, কোথেকে পেলি রে? বালাজোড়া কোথেকে পেলি? তোমায় বলেছিলাম না চ্যাটার্জি বাড়ির সোনা হজম করা তো সোজা নয়। চম্পা চামেলি দাসের কাছ থেকে নিয়ে এসেছি। কি করে আনলি? তা জেনে তুমি কি করবে? আমার আমার সোনা, আমার সোনা, আমার সোনা আমার কাছে ফিরে এসেছে। কি সুন্দর লাগছে আমার হাতে, দেখো। জেঠিমা, তোমার সোনায় তো তুমি কত আদর করলে, কত চুমু খেলে, আর যে ফুটফুটে বাচ্চাটা নিজের হাতে ওই চম্পার ডেরা থেকে গয়নাগুলো নিয়ে এলো, তাকে একটু আদর করলে না? একটাও চুম খেলে না? কি ভাবছো জেঠিমা? আজ তুমি আদর করলে কি ছোট হয়ে যাবে? নাকি কাল থেকে আমরা মন্ডা মিঠাই খাবো, তোমার পাশে তোমার বিছানায় কাল থেকে তোমার সঙ্গে ঘুমাতে যাব, নাকি ঘরে আবার আলো ফ্যান ফেরত চাইবো, নাকি বলবো বোনকে আর অন্ধকারে রেখো না, নাকি বলবো যে বোনের ভর্তির টাকাটা দাও? না গো জেঠিমা, ছোট তো আমার বোনটা, তাই একটু আদর খোঁজে।